नमस्कार आदाब, आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता और मैं आपका दोस्त आपका साथी दिलशाद अंसारी। जैसा कि हुगली में निर्वाचन का विपुल जो है वो फूका जा चुका है। आप देख ही सकते हैं आज जो है निर्वाचन को लेकर नॉमिनेशन का शुभारंभ हो चुका। हुगली के आज हम खड़े हैं जीवन पालर बागान हुगली डीएम ऑफिस में, जहां पे सुबह से ही अलग अलग दलों के प्रार्थी जो है अपना नॉमिनेशन भरने आए। थोड़ी देर पहले एसयूसीआई के, उसके बाद टीएमसी के श्रीरामपुर के प्रार्थी यहाँ पहुंचे और उन्होंने अपना नॉमिनेशन भरा। आइए इस मौके पर सबों ने क्या कुछ कहा हम आपको दिखाते हैं न्यूज लाइन कोलकाता के माध्यम से। শুরু তো অনেকদিন আগেই হয়েছে, তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে শুরু হলো। কি স্বীকৃতিটা হবে 6 তারিখে। কি পরিশ্রম তো বেড়ে গেল, ভাবাবির কি আছে, আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের উপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। 1.5 লাখটা মার্জিনটা তো 100% মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর। আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি বিপক্ষে যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? ওসব আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারেন। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সব বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাবে, কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু সব বিধানসভা থেকেই বাড়বে। হাওড়ার মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেননি তো আপনাদের যেটাতে হাওড়ার মেয়ে বলে। শ্রীরামপুরের এটা দেখবেন, আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার সন্তোষী, আকবর হেরে গেছিল, সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-ও হবে, যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল, হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সেন্ট পাবেন, উর্দু স্পিকিং পার্সেন্ট পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটন। আবার ডোমজুরের উপাসটা গেলেন কসমোপলিটন। এই একটা বেশ মানে কনসিস্টেন্সি। তো সেই কনসিস্টেন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? কাউকে মনে করছি না। এই যে অবাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অংশ রয়েছে, সেই জায়গাটা আপনার একটু খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার লিস্ট করে।
একটা এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে কি মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা আমি হচ্ছে, সম্বন্ধে যেটা কোনো comment- নাজিরবিহীন ব্যাপার। আমি সেরকম কোনো comment আজকে করতে দাদা একেবারে 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা ভালো লাগে? কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না কোনো প্রক্রিয়া। 2019 সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতি এখনো করে না, এখনো করে, কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না। এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসিবিআই রাজনীতি, এই তো রাজনীতি। ওরা নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে ফ্যাক্টর হবে? এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না। আগের যে 3টে লোকসভা যে ভোট, সেখানে তিনি সাংসদ হয়েছিলেন। সেই সব ইলেকশনে তিনি যত ভোটে জিতেছিলেন তার থেকে আরো বেশি ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার জয়ী করবে। সিপিএম পার্টি এবং ভালো প্রার্থী হয়েছে বলে সকলে বলছে, কি বলবেন? ওখান থেকে যদি বেশি ভোট যায় সিপিএম এর দীপ্তিটা ধরের দিকে, সেদিকে কি কোনো ফ্যাক্টর হবে? সিপিএম তো অ্যাকচুয়ালি নিজেদের শূন্যে নামিয়ে নিয়ে এসছে বিজেপিকে সহযোগিতা করতে করতে। 19 সাল থেকে 21 সাল বিজেপি গ্রাউন্ড লেভেলে তার যে ভোট, সেই ভোটের একটা বড় শেয়ার, প্রায় 22% ভোট বিজেপিতে হস্তান্তর করেছিল পরিকল্পিতভাবে। যে আগে রাম পরে বাম, এই থিওরি তারা ব্যবহার করেছিল গ্রামগঞ্জে। সিপিএম নিজেই পরের নাক কেটে যাত্রাভঙ্গ করতে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছে, 5%-এর নিচে নেমে গেছে। এখন সিপিএম এর দীপশিতা ধর সহ যারা অল্প বয়সী যারা ছেলে মেয়েরা রয়েছে, যুব সম্প্রদায় রয়েছে, তারা খাটছে, চেষ্টা করছে, খাটুক, চেষ্টা করুক। আবার সিপিএম কে যদি তারা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে। একদিকে সিপিএম অন্যদিকে বিজেপি, না না, এখানে একটাই, এবারের নির্বাচন হচ্ছে একটাই তার লক্ষ্য, সেটা হচ্ছে বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করা। তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ দুটো ভাগে ভাগ হবে। বেশিরভাগ মানুষ থাকবে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান আছে, সেই সংবিধানের যে গণতন্ত্র, যে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেগুলোকে দুর্মুষ করছে বিজেপি প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই পবিত্র সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষের বেশিরভাগ মানুষ থাকবে এবং তারাই এবার নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করবে এবং তার ঢেউ এসে পশ্চিমবঙ্গে পৌঁছবে। তার কারণ হলো একটাই, যে নরেন্দ্র মোদী যা বলেছিলেন গত 10 বছরে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে গ্যারান্টিগুলো দিয়েছিলেন, কোনোটাই তিনি রক্ষা করেননি। সবটাই পরবর্তীকালে জুমলায় পরিণত হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে, প্রতিটি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই দিদির প্রতি আস্থা থাকবে, তৃণমূলের প্রতি আস্থা থাকবে এই বাংলায়, এবং এই বাংলা থেকে বিজেপি 2টো ডিজিটেও পৌঁছতে পারবে না। সে আগেরবার যত আসন পেয়েছিল তার অধিকাংশ আসন